টাকা জমানো খুবই একটা ভালো কাজ। এই কথাটা আমি নিজেও আগে বুঝতাম না, এখন কিন্তু বুঝেছি। তবে আমি কিভাবে টাকা জমাই কোনো কিছু না করেই, সাধারণ গৃহিণী হয়েই কিভাবে টাকা জমাই, আমার টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের টেকনিক আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি সকালের নাস্তা থেকেই স্টার্ট করার চেষ্টা করেছি। আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি বাবার বাড়িতে গিয়েছি, আর বাবার বাড়িতে যাওয়ার সময় অনেকগুলো রুটি বানিয়ে রেখে গিয়েছিলাম আমার শ্বশুর আব্বার জন্য। তো আমি বাবার বাড়িতে 4 দিন থেকে এসেছি। তো দেখা যায় মেয়ে তার বাবাকে ছাড়া থাকতে পারে না, তার বাবা আবার মেয়েকে ছাড়া থাকতে পারে না। তো সেই জন্য কিন্তু আমারও খুব একটা থাকা হয় না। তো যাই হোক, আমি বাবার বাড়ি থেকে ঘুরে এসে দেখি এখনও 2টা রুটি আছে। তো আমি আগের দিন দুপুরবেলা আর কি বাবার বাড়ি থেকে এসেছিলাম, তারপর পরের দিন সকালবেলা থেকে কিন্তু আমি ভিডিওটি স্টার্ট করেছি। তো 2টা রুটি ছিল, ওই রুটি 2টা বাহির করে আমার শ্বশুর আব্বাকে গরম করে চা দিয়ে দিয়েছি। আর বাদ বাকি আমরা কিন্তু এদিক সেদিক করে নাস্তাটা করে নিয়েছি। আজকে কিছু যেহেতু ক্লিনিংয়ের কাজ আছে, সেই কারণে খুব ঝটপট সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি রুমে কিছু কাজ ছিল, ওই সব কিছু কাজ আমি অফ ক্যামেরায় করেছি। মনটা খুব একটা ভালো ছিল না, তো বিশেষ একটা কারণে, যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম না। সেই কারণে ঝটপট রুমের কাজগুলো আমি করে নিয়েছি। আর বাড়িতে যাওয়ার সময় আমি আমার বেডরুমগুলো খুব সুন্দর করে ডিপ ক্লিন করে রেখে গিয়েছিলাম, সেই কারণে খুব একটা নোংরাও হয় নাই। তো মোটামুটিভাবে আমি ক্লিন করে বেডশিট চেঞ্জ করে নিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ পর আবারও আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই তো শাকগুলো গতকালকার সন্ধ্যাবেলা আর কি শ্বশুর আব্বা নিয়ে এসেছিল, তো ওগুলো রাতে বাছা হয় নাই। তো এখন শাকগুলো বেছে ভাজি করে নিব। আর এই তো দেখেন আমি শাক বাছতে বসেছি। আমার মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করছে। আমি তাকে বলছি যে তুমি তো স্কুল যেতে চাও না, তাহলে আমার সাথে কাজ করে দাও। সে কিন্তু খুব খুশিতে উৎসাহতে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সঙ্গে কাজ করে দিব। আমি যখন কেচি শাকগুলো নিয়ে বসেছি, তো সে বলছে আমি তোমাকে কেটে দিব। তো তার খুশিটা কিন্তু আর নষ্ট করি নাই, তাকে আমি বেশ কিছু শাক এভাবে কাটতে দিয়েছি। তারপর সে আমার পাশেই বসে বসে খেলছিল। তারপর আমি শাকগুলো বেছে নিয়ে আর কি ভাজি করেছিলাম। তো এভাবে আর কি অনেকক্ষণ ধরে সে আমাকে শাকগুলো কেটে দিয়েছিল। এক হাত দিয়ে আমি মোবাইলটা ধরেছি, আর এক হাত দিয়ে কিন্তু একটা একটা করে শাক ধরেছিলাম। তারপর কিন্তু মেয়েকেও ক্যামেরাম্যান বানিয়েছিলাম। তো বলেছি যে তুমি যেহেতু স্কুল যেতে চাও না, তো আমার সাথে কাজ করবে, সেই সাথে ক্যামেরাম্যান হবে। সে অনেক খুশি, ঠিক আছে আমি তোমার মোবাইল ধরবো, ভিডিও করে দিব, এইভাবে আমার সঙ্গে সঙ্গে বলছিল। তো আমার অনেকটাই ভালো লাগছিল। তো এবার কিন্তু মেয়েকে মোবাইল ধরতে দিয়েছি, আর এদিকে দেখেন আমি শাকগুলো কেটে নিচ্ছি। তো যাই হোক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজে অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ তো আপনাদের সঙ্গে অনেক বকবক করলাম, তবে এখন মেইন টপিকটা শুরু করা যাক। তো আমি কিভাবে টাকা জমাই, তো সেটাই কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি এমন একটা লোক যে টাকা জমিয়ে 100 টাকা 200 টাকাও আমি হাতে রাখতে পারি না। আমার থেকে যদি 100 টাকা 200 টাকাও থাকে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা দিয়ে আমি কি কিনবো, কিনে কখন টাকাটা শেষ করব, তখন আমার ভালো লাগবে। আমি হইলাম এমন একটা লোক
তবে ইউটিউবে এসে আমার প্রিয় প্রিয় আপুদের থেকে অনেক অনেক কিছুই শিখেছি। সত্যি ইউটিউব একটা অনেক শেখার জায়গা, যেটা আমি সব সময়ই বলবো। তো টাকা জমানো অনেক টেকনিক, আইডিয়া, অনেক কিছুই কিন্তু এই ইউটিউবের থেকে আমার অনেক অনেক আপুদের থেকে আমি শিখেছি। তার মাঝে আমি দুইজন আপুর নাম বলবো, সেটা হলো একটা বাঁধন আপু, জ্যোৎস্না আপু। ওরা কিন্তু টাকা জমানো অনেক সুন্দর সুন্দর টেকনিক শেয়ার করে। এখন কিন্তু আমার প্রিয় আপুদের টেকনিক ফলো করে করে অনেক কিছুই শিখেছি। যেমন আপনাদের ভাইয়া সংসারের জন্য জিনিস কিনতে খুব একটা পছন্দ করে না। আমি যদি কিনতে চাই, সে বলে যে আমাদের তো সবই আছে, অত কিছু কেনার কি দরকার আছে। অথচ আমি যদি নিজের জন্য কিছু কিনতে চাই, সে কিন্তু কখনোই সেটা বাধা করে না। তবে আমি জিনিসটা চিন্তা করে দেখেছি যে দুইটা জিনিস কিভাবে ব্যালেন্স করা যায়। আমার যেহেতু সংসারের জিনিস কিনতে খুব মন চায়, আমার সংসারের জন্য কোনো কিছু কিনলেই মন ভালো হয়ে যায়। তো আমি চিন্তা করেছি যে ওই জিনিসটা তো আপনাদের ভাইয়া কিনে দিতে চায় না, তাহলে আমি কি করব? আমার মনটাও তো খুশি থাকতে হবে। তখন একটা বুদ্ধি বা আইডিয়া আমি খাটাই আর কি। যেমন আমার কাপড় কেনার জন্য, ড্রেস কেনার জন্য ওর থেকে যেগুলো আমি টাকা নেই, সে কিন্তু একটা ভালো পরিমাণে টাকা দেয়। ওই টাকা দিয়ে আমি কিন্তু একটু কম দামের, মানে রিজনেবল প্রাইজের ভিতরে আর কি আমার জন্য কাপড় কেনার জন্য চেষ্টা করি। সেখান থেকে আমি কিছু টাকা বাঁচানোর চেষ্টা করি। যেমন এখানে আমি 2টা 3 পিস কিনেছি। এই 3 পিসগুলো খুব একটা দাম নয়, কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে আমি 2টা 3 পিস কিনেছি। তো এখান থেকে আমি কিন্তু বেশ কিছু টাকা বাঁচাতে পেরেছি। সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি কিন্তু আমার মানে শখের জিনিস, সংসারের জিনিস যেগুলো প্রয়োজন অথবা আমার শখ, কিনলে আমার ভালো লাগবে, ওই ধরনের জিনিসগুলো কিন্তু কিনে থাকি। যে একবারে অনেক টাকা জমাতে পারি সেটাও কিন্তু না। এই যে আমি 3 পিসগুলো কিনে এখান থেকে আমি অল্প কিছু টাকা জমিয়ে সেটার থেকে একটা ছোটো মোটো জিনিস কিনে আমি কিন্তু আমার শখ পূরণ করি। তো আপনারাও কিন্তু এভাবে টেকনিক ফলো করতে পারেন। হয়তো বা আপনার হাজব্যান্ড সংসারের জিনিস কিনতে পছন্দ করে বা অন্য কোনো একটা জিনিস কিনতে পছন্দ করে না, তবে আপনি কিন্তু সংসারের জিনিস কেনার জন্য টাকা নিয়ে সেখান থেকে কিছু বাঁচিয়ে আপনি কিন্তু আপনার শখ পূরণ করতে পারেন, প্রয়োজন পূরণ করতে পারেন। এভাবে টেকনিক ফলো করে করে আমরা যদি সংসারটা ব্যালেন্স করে করে চালিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসারে কখনোই অশান্তি আসবে না। এই তো টাকা জমানো খুব সহজ একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। তবে অনেকেই হয়তো এই আইডিয়াটা জানেন, অনেকেই হয়তো জানেন না। তবে আমি কিভাবে টাকা জমিয়ে আমার শখ অথবা প্রয়োজন পূরণ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের থেকে ভালো লাগে, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে একটা ঘড়ি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে। তবে এই ঘড়িটা যদি আমি নিজে হাতে কিনতাম, নিজে অর্ডার দিতাম, তাহলে কিন্তু এখান থেকে আমি অবশ্যই কিছু টাকা সেভ করতে পারতাম। আপনাদের ভাইয়া যেহেতু আমাকে গিফট করেছে, সেখান থেকে কিন্তু আমি আর টাকা বাঁচাতে পারি নাই। ঘড়িটা টাইটেন ব্র্যান্ডের একটা ঘড়ি, তো অনেক বেশি ভালো লেগেছে আমার এরকম একটা ঘড়ির অনেক বেশি প্রয়োজন ছিল। এখন যেহেতু গরমের দিন, পাতলা টাইপের ঘড়ি পরলে কিন্তু ভালো লাগে। তো ঘড়িটা আপনাদেরকে খুলে কিন্তু দেখাচ্ছি, আমি হাতে পরিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমার হাতে ঘড়িটা কেমন লেগেছে। হাজব্যান্ড থেকে হঠাৎ করে গিফট পাওয়ার মজাই কিন্তু অন্যরকম, অনেক বেশি ভালো লাগা ফিল হয়। টাকা জমানো খুবই একটা ভালো কাজ, অনেকেরই কিন্তু এই ভালো অভ্যাসটা আছে। এই অভ্যাসটা থাকা খুবই একটা ভালো। তো সংসারের জিনিসপত্র সংসারে চালিয়ে কিছু টাকা সঞ্চয় করা খুবই একটা ভালো কাজ, কিন্তু আমার এই অভ্যাসটা নেই। তবে আপনাদের ভিডিও দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছি, আশা রাখছি আরও অনেক কিছু শিখে যাব। যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নতুন বন্ধু, পুরানা বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।